সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। তো আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করতেছি। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, এবং গতদিন আমরা যে আলোচনাগুলো করছি সেটা আমরা প্রথমে একটুখানি রিভিশন করে নেব, পরবর্তীতে আজকের পড়ায় যাব। তো আমরা গতদিনের যে পড়াগুলো আলোচনা করছি তার মধ্যে একদম শুরুতেই আমরা গ্যাসের বৈশিষ্ট্য, আমরা কিন্তু আগেই বলছি যে আসলে আমাদের যেহেতু সিলেবাসটা শর্ট সিলেবাস, কাস্টমাইজ সিলেবাস, এবং এই সিলেবাসের অনেক কিছু কিন্তু তোমাদের যেহেতু কারিকুলামে যা ছিল তার অনেক কিছু কাটছাট করা হয়েছে, যে কারণে আমাদের পড়াগুলো আসলে অনেকটা কমে আসছে। এবং যেহেতু তোমরা এই সিলেবাসেই পরীক্ষা দিবা, সুতরাং আমরা বর্তমান শর্ট সিলেবাস বা কাস্টমাইজ সিলেবাসটাই ফলো করতেছি বা ফলো করব। তো আসো আমরা গতদিনের পড়াটা একটুখানি রিভিশন করে যাই। গতদিন আমরা যে পড়াটা বলছিলাম, প্রথমে গ্যাসের বৈশিষ্ট্য, এটা নিয়ে আমি কথা বলবো না। তারপরে গ্যাসের বৈশিষ্ট্যের পরে আমরা আলোচনা করছি গ্যাসের সূত্রাবলী। তো সূত্রাবলী বলতে যে আমরা প্রথমে বয়েলের সূত্রে আমরা কিন্তু তিনটা জিনিস বলছিলাম। আমরা কিন্তু এই বিভিন্ন একক, যেমন আয়তনের একক, চাপের একক, তাপমাত্রার একক, এগুলো একদম শুরুতে কথা বলছি, তারপর আমরা গ্যাসের সূত্রে গেছি। তো আমরা একটুখানি যদি সেই আয়তনের বা চাপের বা তাপমাত্রার এককগুলো নিয়ে একটুখানি কথা বলে যাই বা রিভিশন করে যাই, তাহলে দেখো আমরা তিনটে একক, এসআই একক, লিটার অ্যাটমসফিয়ার একক, সিজিএস একক। তো লিটার অ্যাটমসফিয়ার এককে আয়তন হচ্ছে ডেসিমিটার কিউব বা লিটার, আর এসআই স্কেলে মিটার কিউব, আর সিজিএস স্কেলে সেন্টিমিটার কিউব বা সিসি, যেটাকে আমরা কিউবিক সেন্টিমিটার বলি, বা মিলিলিটার। এবং এদের মধ্যে কিন্তু আমরা রিলেশনটাও বলছিলাম। তারপরে চাপের একক আমরা বলছি লিটার অ্যাটমসফিয়ার এককে অ্যাটমসফিয়ার, আর এসআই স্কেলে প্যাসকেল, আর সিজিএস স্কেলে সেন্টিমিটার মার্কারি। তো এদের মধ্যে কিন্তু আমরা ইন্টার রিলেশনটাও আমরা কিন্তু দেখাইছিলাম, এবং কিভাবে একটা থেকে আরেকটা আমরা বের করা যায় সেটাও আমরা দেখছি। সুতরাং আশা করি আমরা যখন অঙ্ক করব, আমরা কিন্তু যদি বিভিন্ন একক দেওয়া থাকে, একটা ইউনিফাইড এককে আমরা নিয়ে আসবো। এটা কাছে আমার কিন্তু বিভিন্ন একক। তাপমাত্রা এককটা জানো, আমরা বলছি দুইটা একক, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে কেলভিন। তো ডিগ্রিকে আবার তিনটা ভাগ করছি, সেলসিয়াস, ফারেনহাইট, রোমাটা যদিও আমরা বলছি এটা বাদ হয়ে গেছে, সেলসিয়াস, ফারেনহাইট, আর ওদিকে হচ্ছে কেলভিন। এবং কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা এরকম বলছিলাম যে আমরা কেলভিন সমান সমান সেলসিয়াস প্লাস 273, এবং আমরা কিন্তু বলছিলাম যে এই 273টা কেন আসে সেটাও কিন্তু আমরা আলোচনার মধ্যে গতদিন চলে আসছে। তো এটা তিনটা টার্মের আমার এককগুলো এবং তাদের ইন্টার রিলেশন। এই তিনটা টার্ম আমি কিন্তু গতদিন বলছি, তিনটা টার্মটা কিন্তু এই গ্যাসের সূত্রাবলী সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই তিনটা টার্মের মধ্যে যে কোনো একটা টার্মকে আমরা যদি কনস্ট্যান্ট রেখে বাকি দুইটার মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করছি, এবং আমরা করছি মানে বিভিন্ন বিজ্ঞানের এই সম্পর্ক নির্ণয় করতে যে বিভিন্ন সূত্র দেন, কখনো বয়েলের সূত্র, কখনো চার্লসের সূত্র, কখনো চাপের সূত্র। তো এই বয়েলের সূত্রে আমরা কিন্তু বলছি যে 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বয়েল তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে আয়তন এবং একটা চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করছে, এবং সম্পর্ক নির্ণয় করতে যে উনি বলছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এবং সেখানে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে আমরা কিন্তু পাইছি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট 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 Pn Bn ইকুয়াল টু n। এবং এখান থেকে আমরা আরেকটা শব্দ পাইছি আইসোথার্ম, বা যাকে আমরা বলি সমতাপীয় রেখা। এবং আমরা কিন্তু সমতাপীয় রেখা এই জায়গাটায়
আমরা এই শব্দটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে আইসোথার্ম কাকে বলে, বা আইসোথার্ম বলতে কি বোঝায়, বা সমতাপীয় রেখা বলতে কি বোঝায়। তো আমরা কিন্তু এই শব্দগুলো আমরা গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা পাইছি, এবং আমরা কিন্তু আয়তনের বিপরীতে পি ইনভার্সে যদি লেখচিত্র আঁকি, তাহলে তাপমাত্রা বিভিন্ন রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। এই নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলিকেই আমরা বলছি সমতাপীয় রেখা বা আইসোথার্ম। সুতরাং এই শব্দগুলো দিয়ে কিন্তু যেমন আইসোথার্ম, আইসোকোর, আইসোবার, এদিকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে পারে। যদি আসে আমরা কিন্তু এইভাবে লিখব যে কার বিপরীতে কার লেখচিত্রটা আমি আঁকতেছি। আমরা কিন্তু আইসোবারের, আইসোথার্মের ক্ষেত্রে আয়তনের বিপরীতে 1/p এর লেখচিত্র আঁকছি, এবং আঁকার পরে যেহেতু এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, একটা জিনিস কিন্তু আমি গতদিন বলছি যে টার্মটা কনস্ট্যান্ট তার রেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, বিন্দুগামী হলে আমরা এই টার্মগুলো পাবো। আমরা কিন্তু বলছি যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাপমাত্রার বিভিন্ন রেখাগুলি পাবো। আমি যদি বলি চাপ কনস্ট্যান্ট থাকে, চাপের বিভিন্ন রেখাগুলো পাবো। আমি যদি বলি আয়তন কনস্ট্যান্ট থাকে, আয়তনের বিভিন্ন রেখাগুলো পাবো। এই রেখাগুলো যখন একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, আমরা কিন্তু সেখান থেকে ডেফিনিশনগুলো নিয়ে আসছি। সুতরাং আয়তনের বিপরীতে 1/p এর লেখচিত্র যদি আঁকি, তাহলে আমরা এই তাপমাত্রা রেখাগুলো পাবো। এটা আমরা বলছি সমচাপীয় রেখা বা আইসোবার। এখন এখানে একটা কিন্তু কনফিউশন আছে। এই কনফিউশনটা হচ্ছে, এই আইসোবার শব্দটা কিন্তু তোমরা ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই শব্দগুলো কিন্তু তোমরা পাইছো। সুতরাং সেই আইসোবার আর এই আইসোবার কিন্তু আসলে এক জিনিস না। এই আইসোবার মানে হচ্ছে আইসো মানে সম, বার মানে তোমরা জানো চাপের একক। সুতরাং এই চাপের যে থেকে আমরা কিছু আইসোবান, আইসোথার্ম, এখানে আইসোথার্ম পাইছি, আমরা কিন্তু একইভাবে আইসোবার, আর একটা শব্দ আমরা কিন্তু যেটা বলছি আইসো কোর, এই কোর নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই যে আইসোবার, এটা কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে যেটা বলছি সেটা সেখানে আমরা দেখার, সেই জায়গায় যদি আমার যদি কোশ্চেন আসে আইসোবার কাকে বল, তখন কিন্তু অবশ্যই যদি আমাদের টার্গেট থাকে যে আমরা তোমার নিয়ে যাব সেকেন্ড পেপারের অধ্যায়, অর্থাৎ চাপের সূত্র, তখন কিন্তু আমরা অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু উল্লেখ করে দিব। নইলে যদি তোমার আইসোবার কাকে বলে এই শব্দটা দিয়ে যে কোশ্চেন আসে, তখন কিন্তু তোমরা সরাসরি সে আইসোটোপ, আইসোটোন, আইসোবারে চলে যাবা, ওই সংজ্ঞায় যাবা। এই সংজ্ঞাটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু উল্লেখ যদি থাকে যে গ্যাসের সূত্রাবলী, তখন কিন্তু আমরা এই আইসোবারের ডেফিনেশনটা দিব। যা বলছিলাম, আইসোথার্ম আমরা দেখলাম এবং বয়েলের সূত্রটা দেখলাম। এরপর আমরা চার্লসের সূত্রটা বলছি। চার্লসের সূত্র যে বলতে যে আমরা কিন্তু বলছি যে এখানে বিজ্ঞানী চার্লস এবং বিজ্ঞানী গেলুসাক এই দুইজন মিলে সূত্রটা দেন, এবং এই সূত্রটা বলতে যে ওনারা কিন্তু বলছে যে এইরকম একটা সূত্র, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা কিন্তু গতদিন দেখি। সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে যে কোনো গ্যাসের তাপমাত্রা, এখানে কিন্তু চাপটা কিন্তু আমার স্থির, তাই স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস বৃদ্ধি করা হয়, তবে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/273 অংশ করে হ্রাস বৃদ্ধি হবে। এখানে আমি যেহেতু টি বলছি, প্রথম T/273, এবং এই চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা যে গ্রাফটা পাইছি সেটাও তোমরা জানো, যে সেই গ্রাফটা হচ্ছে এইরকম, এদিকে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, এদিকে হচ্ছে আয়তন, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটা এখানে -273। তো দেখো এই যে এখানে চাপের রেখাগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়েছে। নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলোকে আমরা কিন্তু বলছি সমচাপীয় রেখা বা আইসোবার। তো এই জায়গা থেকে কিন্তু আমরা আরো একাধিক কোশ্চেন নিয়ে আসতে পারি। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন আমি করতে চাই, তাহলে কিন্তু আমি কিছু কোশ্চেন এইভাবে করতে পারি যে দেখাও যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন 0 হয়ে যায়, বা কত তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়। অথবা আরেকটা কোশ্চেন করা হয় যে দেখাও যে কত তাপমাত্রা গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হয়।
তাহলে আমরা এইটা গতদিন আলোচনা করি। দ্বিগুণ মানে দেখো, আমি যদি এইরকম একটা এরকম কিন্তু আমরা হিসাব করে বের করতে পারি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে এখন 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমরা -273 প্লাস 273 এই জিনিসগুলো দেখলাম, এবং এখান থেকে কিন্তু আমরা কিছু ডেফিনেশনও দেখছি। সেটা হচ্ছে যে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। আমরা বলছি যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা। এখন এই -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা। এটা এগুলো আমরা গতদিন আলোচনা করছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এবং তারপরে কিন্তু আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা আলোচনা করছি। এবং বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা কিন্তু আমরা এইরকম P1 V1 বাই P1 P2 V2 বাই T2, এটা হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। ইকুয়াল টু A। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আমরা কিন্তু এটাও বলছি যে এই অংশটুকু আসলে আমরা অঙ্কে ইউজ করব। আমরা যখন অঙ্ক করব তখন অনেক অঙ্ক আছে এখানে, আমরা সেই অঙ্কগুলো যখন করবো এই সূত্রগুলো আমরা ইউজ করব। তো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ের পরে আমরা আরেকটা ডেফিনেশন দেখছি, এসটিপি এবং এসএটিপি। এসটিপি আমরা কিন্তু এরকম বলছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই যে এখানে দুইটা টার্ম, টেম্পারেচার এবং প্রেশার। তো টেম্পারেচার কত, প্রেশার কত। এসটিপি অর্থাৎ প্রথমে যদি তোমাদের এই কোয়েশ্চেনটা আসে যে এসটিপি কি বা এসটিপি কি, তাহলে প্রথমেই তোমরা এইভাবে লিখবা যে প্রথমে এটা আমরা কিন্তু গতদিন আলোচনা করছি, তারপর আজকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে আমাদের এগুলো কিন্তু পরীক্ষায় যেহেতু আসে, সুতরাং আমাদের লেখার স্টাইলটাও কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি, আমরা এক্সামিনারের যদি সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমার নাম্বারও কিন্তু ভালো আসবে, এটা মনে রাখবা। তো এসটিপি আমরা কিন্তু এটা প্রথমে ফুল ফর্মটা লিখবো, অর্থাৎ পূর্ণ নামটা লিখলা যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। তারপরে একটা একটা করে আমরা তাপমাত্রা T, তাপমাত্রা T লিখে লিখবা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। চাপ P সমান সমান 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলো প্যাসকেল। এই খেয়াল করো, আমার কিন্তু তাপমাত্রা এবং চাপ আছে, কিন্তু এই আমি কিন্তু গতদিন বলছিলাম যে এখানে আয়তনটাও লিখে দেব, তাহলে আমার কিন্তু অ্যান্সারটা একদম পারফেক্ট হবে। 22.4 ডেসিমিটার কিউব বা 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে যদি আসে আমার এইভাবে পুরো অ্যান্সার। এখন যদি বলো স্যার 1 নম্বরের জন্য এত লেখা লিখবো কেন, আসলে নাম্বারটা একটা ফ্যাক্টর। নাম্বারে তোমার 1 নম্বরের জন্য আমি যেহেতু সময় পাবো হচ্ছে 3 মিনিট, তাহলে তোমার আশা করি এটা 1 মিনিটের মধ্যে লেখা হয়। যদি পারো তোমার 1 মিনিটের বেশি সময়টা লাগবে না। সুতরাং এটা 1 মিনিটে তোমার 1 নাম্বার হোক বা 2 নাম্বার হোক, তোমার লেখার স্টাইলটা আমার ঠিক থাকা চাই। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, তারপরে তুমি এইভাবে লেখো। ঠিক একইভাবে আমি যদি এসিটিপি আমরা যদি বলি, তো এসিটিপি কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার, এবং সেখানে তাপমাত্রা, চাপ, আয়তন। এবং আমরা কিন্তু এসিটিপির মোলার আয়তন, এখানে কিন্তু আমরা এই মানটা পাইছি 789 ডেসিমিটার কিউব বা লিটার, 24.789।
এবং এখানে আমরা এটাও বলছি যে এসিটিপি এককে মোলার আয়তনের মানটা বেড়ে যায় কেন। কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর কোয়েশ্চেনের জন্য, যে মোলার আয়তনের মানটা বেড়ে গেল কেন, অথবা এসিটিপি এককে মোলার আয়তন কত। আমি এই দুইটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের বলছি। তো এই এসিটিপি এককে মোলার আয়তনের মানটা বেড়ে যায় কারণ এটা যদি কোয়েশ্চেনটা আসে তাহলে অবশ্যই আমরা এইভাবে অ্যান্সারটা করব যে এখানে এসটিপি তাপমাত্রা এবং এসিটিপি তাপমাত্রা যদি দেখো তাহলে এসিটিপি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায়। তো চার্লসের সূত্র অনুযায়ী তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। একইভাবে এসটিপি চাপ হচ্ছে 101.32 কিলোপ্যাসকেল আর এসিটিপির চাপ হচ্ছে 10⁻² কিলোপ্যাসকেল, অর্থাৎ একটু চাপ একটুখানি কমে যায়। আর আমরা জানি যে বয়েলের সূত্র অনুযায়ী চাপ কমলে আয়তন বেড়ে যাবে। দুই ক্ষেত্রে আমি যেহেতু দেখতেছি আয়তন বাড়বে, সুতরাং এসিটিপি এককে মোলার আয়তনের মানটা বেড়ে যায়। আর এই মানটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমরা একটা ইকুয়েশন ফেলে দিয়ে করছি। সেই ইকুয়েশন কিন্তু একটু আগে আমরা লিখছি P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এবং এখানে আমরা যদি V2টা বের করতে চাই তাহলে P1 আমি যদি এসটিপির চাপ ধরি, এসটিপির আয়তন ধরি, এসটিপির তাপমাত্রা ধরি, তাহলে এসিটিপির চাপ জানি, এসিটিপির তাপমাত্রা জানি, আয়তনটা আমরা বের করতে পারবো। এই আয়তনটাই আসলে এই আয়তনটা হবে। তো আমরা গতদিন এই পর্যন্ত আলোচনা করছিলাম এসটিপি এসিটিপি পর্যন্ত। তো আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আমরা কিন্তু গতদিন একটা কথা বলছিলাম যে আমাদের এখানে যে সূত্রগুলি আছে সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের চাপের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তবে এই সূত্রগুলো আমরা একটা একটা করে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চাপের সূত্র বা গেলোসাকের চাপের সূত্র। আমরা বয়েলের সূত্র আলোচনা করতে যে আমরা কিন্তু সেখানে দেখছি টি কনস্ট্যান্ট। চার্লসের সূত্র আলোচনা করতে যে আমরা দেখছি সেখানে পি কনস্ট্যান্ট। খেয়াল করো, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এইটা কনস্ট্যান্ট করছি আমরা, বয়েলের সূত্র পাইছি। এটা কনস্ট্যান্ট করছি আমরা, চার্লসের সূত্র পাইছি। তাহলে এইবার আমার ভি কনস্ট্যান্ট, যখন আমি ভি কনস্ট্যান্ট করব তখনই আমরা এই দুইটার মধ্যে রিলেশন পাবো। তো এই দুইটা রিলেশন পাওয়া মানে তোমরা কিন্তু জানো যে আসলে চাপ কিভাবে তৈরি হয়, যে একটা গ্যাসের পাত্রের মধ্যে চাপ কিভাবে তৈরি হয়। পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো কিন্তু অনবরত ছোটাছুটি করতে থাকে। এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের ফলে যখন অণুগুলো পাত্রের গায়ে যে আঘাত করবে, যত বেশি আঘাত তত বেশি চাপ। এখন ধরো তুমি যে তাপমাত্রা বাড়াও, তাহলে তাপমাত্রা বাড়াইলে কি হবে, অণুগুলো মুভমেন্ট বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে যাবে। আর মুভমেন্ট বেড়ে যদি যায় বা ছোটাছুটি যদি বেড়ে যায় তাহলে কি হবে, যত বেশি ছোটাছুটি হবে তত বেশি পাত্রের গায়ে যে আঘাত করবে তত বেশি চাপ হবে। তার মানে কি আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে আমি যদি তাপ বাড়াই, তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বাড়াইলে অণুগুলোর ছোটাছুটি বাড়বে, ছোটাছুটি বাড়লে চাপ বাড়বে। অর্থাৎ আমি যদি বলি যখন আয়তন কনস্ট্যান্ট তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। যেরকম আমরা চার্লসের সূত্রে দেখছি যে ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এখানে আমরা পেলাম যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। সুতরাং আমরা ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি, আর এখন পেলাম পি প্রপোর্শনাল টু টি। তাহলে প্রত্যেকটা টার্মের মধ্যে কিন্তু একটা আমরা সম্পর্ক তৈরি করতে পারছি। তাহলে আমরা আবার বলছি স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। ক্যাপিটাল টি কিন্তু আমরা পরম তাপমাত্রা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ টি দ্বারা পরম তাপমাত্রা প্রকাশ করি। তাহলে পি ইকুয়াল টু কে টি। তাহলে আমরা বলবো পি বাই টি ইকুয়াল টু কে। তাহলে আমরা যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গ্যাসের কথা বলি তাহলে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2 ইকুয়াল টু P3 বাই T3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু Pn
বাই Tn ইকুয়াল টু k। এটাই হচ্ছে আমার গেলুসাকের চাপের সূত্রে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবং এখানে আমার সেই আগের মতো একটা গ্রাফ আমি বসাই, এখানে প্রেশার, এখানে যদি টেম্পারেচার আমি বসাই, তাহলে এখানে প্রেশার, হ্যাঁ এখানে তার আয়তনের এককগুলো একটা নির্দিষ্ট দিয়ে যাবে, V1 V2 V3। তাহলে আয়তনের রেখাগুলো যখন একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, এই নির্দিষ্ট বিন্দুগামী আয়তনের রেখাগুলিকে আমরা বলি আইসোকোর। আইসোকোর বা সম সম আয়তনীয় রেখা। দেখো আমরা তিনটা জিনিস, আমরা চাপের সূত্র দেখলাম এবং চাপের সূত্রের যে গ্রাফটা থেকে আমরা আয়তনের রেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেখান থেকে আয়তনের রেখাগুলো নির্দিষ্ট বিন্দুগামী বলে আমরা কিন্তু পেলাম সম আয়তনীয় রেখা। তাহলে আমি এখন যদি সেই পিছন থেকে আবার একটুখানি আসি, তাহলে আমি তিনটে শব্দ সমতাপীয় রেখা, সমচাপীয় রেখা, সম আয়তনীয় রেখা, সবগুলো কিন্তু আমরা গ্রাফ থেকেই পেলাম। তাহলে এখন যদি এই ধরনের কোশ্চেন আমি আজ আবার বলি যে সেই ডেফিনেশনটা তোমাদের, তাহলে আমরা কার বিপরীতে কোন মানটা বসাইলাম এবং কোন রেখাগুলো, কোন টার্মের রেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুগামী হলো, সেখান থেকে এই সংজ্ঞাগুলো আমি দিব। সুতরাং আমরা জন্য এই সংজ্ঞাগুলো কিন্তু বইতে নাই, সংজ্ঞাগুলো বইতে নাই। সুতরাং এগুলো যদি চলে আসে তখন আমরা কিন্তু এইভাবে অ্যান্সার করব যে আয়তনের বিপরীতে 1/p বা আয়তনের বিপরীতে তাপমাত্রা বা চাপের বিপরীতে তাপমাত্রা, এগুলোতে বসাই, তখন আমি কোন রেখাগুলো নির্দিষ্ট বিন্দুগামী হবে, সেই নির্দিষ্ট বিন্দুগামী রেখাগুলো কখনো আমি পাইছি সমতাপীয় রেখা বা আইসোতাম, সমচাপীয় রেখা বা আইসোবার, বা সম আয়তনীয় রেখা বা আইসোকোর। সুতরাং আর বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গে-লুসাকের চাপের সূত্র, তিনটা সূত্র কিন্তু আমরা দেখে ফেললাম এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিলাম। তো আসো আমরা এইবার অ্যাভোগাড্রো সূত্রে যাই। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্রটা তোমরা কিন্তু শিখে আসছো। এবার অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে এখানুকে আয়তন সংশ্লিষ্ট V proportional to n। এটা হচ্ছে যে সমান আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, সমান আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। আমি এই সূত্রটা নিয়ে আসলে আর কথা বাড়াবো না। এখন আমি সোজা আজকে তোমার সিলেবাসে, আজকে আমাদের কলেজে, আজকে আমাদের সেই বিষয়ে যা দেওয়া আছে আমি সেইটাই চলে যাব। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন, তিনটা সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা, তোমার যখন এটা তুমি লিখবা, বয়েলের সূত্রটাকে তুমি লিখবা, লেখার পরে লিখবা, এটা লিখবা V is proportional to T। এখন তুমি যদি বলো বয়েলের সূত্র হতে এটা, তাও কিন্তু হবে। আমি কিন্তু বলছি যে বয়েলের সূত্র তুমি টার্মটা লিখে যদি ম্যাথমেটিক্যাল টার্মটা লেখো চলবে, কিন্তু তুমি যদি পুরো সূত্রটা যদি লেখো সবচেয়ে ভালো হয়। লিখে এটা লেখো, তারপরে চার্লসের সূত্র, পুরো সূত্রটা লেখো, তারপরে V is proportional to T, তারপরে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র আমরা এইমাত্র দেখলাম V is proportional to n। সুতরাং দেখো তিনটাই কিন্তু V এর এগেইনস্টে, V is proportional to 1/p, V is proportional to T, V is proportional to n। তিনটা সূত্র আমরা যদি এখন কম্বাইন করি, তাহলে সমন্বয় করে যদি আমরা তাহলে দেখো V is proportional to n T by T। তাহলে আমি যদি
ভি ইকুয়াল টু কে এন টি বাই পি। দেখো এই পি আর ভি যদি মাল্টিপ্লাই করো, পিভি ইকুয়াল টু এন কে টি। আর এই যে আমরা বলছি কে, কে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। গ্যাসের ক্ষেত্রে আমরা পিভি ইকুয়াল টু এন, কে এর জায়গায় আর লাগাই, এন আর টি। এই আরটা কিন্তু আমরা জানি মোলার গ্যাস দ্রব্যক। তোমাদের আমরা যা পড়াচ্ছি এটা কিন্তু আমরা ফিজিক্সেও এই টার্মগুলো কিন্তু তোমরা দেখছো, ফিজিক্স খুব সম্ভবত অধ্যায় 10 বা অধ্যায় 11-তে আছে। সুতরাং এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, এই আদর্শ গ্যাস সমীকরণ, মোলার গ্যাস ধ্রুবক, সেখানে তোমার ফিজিক্সের যে তাপ ও গ্যাস চ্যাপ্টারটা আছে সেখানে এগুলো আছে, সেখানেও তোমরা এই জিনিসগুলো রিপিটেশন পাবা। তো আমরা বয়েলের সূত্র দেখলাম ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্র ভি ইজ প্রপোর্শনাল টু টি, অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু এন। সমন্বয় করে আমি পেলাম ভি ইজ প্রপোর্শনাল টু, দেখো ভি কনস্ট্যান্ট, তাহলে এন টি বাই পি, তাহলে ভি ইকুয়াল টু এই ধ্রুবক মানটা উঠাই দিয়ে কে এন টি বাই পি, আর কে এর বদলে আমি আরটা বসাইলাম, কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা আর বসাই, যেটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলি। তো এটাই কিন্তু আমার আদর্শ গ্যাস সমীকরণ। যদি বলো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করো, তাহলে এটাই হচ্ছে আমার আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, তাহলে এখন যদি বলা হয় যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র তো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করো, আমরা ঠিক এইভাবে পড়তাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় করবো আদর্শ গ্যাস। এখন যদি প্রশ্ন করো স্যার আদর্শ গ্যাস কাকে বলে, তাহলে আমরা কিন্তু সংজ্ঞাটা এরকম দিব যে যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাকেই বলা হয় আদর্শ গ্যাস। বয়েল এবং চার্লসের সূত্র, এবং এটা নিয়ে আমার সামনে আরো কথা আসবে, কিছু টার্ম আমি দেখবো যে আদর্শ গ্যাস, আর একটা শব্দ পাবো বাস্তব গ্যাস, এগুলো নিয়ে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। তো আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও কিন্তু আমরা প্রায় দিয়ে থাকি বোর্ড পরীক্ষায়। সুতরাং এটা কিন্তু ভালো করে, এটা 3 নাম্বার সাধারণত আসে, এটা আমরা আশা করি বুঝতে পারছি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপর সমন্বয় করে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করলাম। তো আমরা এখানে কিন্তু আরেকটা শব্দ পাবো, দেখো আমরা কিন্তু এখানে আর বললাম, যেটাকে আমরা বলছি মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক আমরা কিন্তু আরেকটা শব্দ পাবো, স্মল আর। এই অক্ষর দিয়ে কিন্তু আমরা এই আবার তোমরা কনফিউশন হয়ে যাও না, ক্যাপিটাল আর কিন্তু মোলার গ্যাস ধ্রুবক, স্মল আর আমরা সামনে আলোচনা করব, যেটাকে আমরা ব্যাপনের হার বলি। আসলে এই শব্দটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা এই ক্যাপিটাল আর নিয়ে কথা বলবো, স্মল আরটা পরের ক্লাসের জন্য। সুতরাং আমরা যেন কনফিউশন হয়ে না যে আমাদের যে ক্যাপিটাল আর বা স্মল আর, এটা পরিষ্কার পার্থক্যটা বুঝতে পারি। আর একটা শব্দ বা অক্ষর, এই স্মল টি আর ক্যাপিটাল টি, এটা কিন্তু আমাদের তাপমাত্রা, আমরা কি তাপমাত্রা বলতে এখন থেকে ক্যাপিটাল টি বুঝাবো, আর স্মল টি কিন্তু আমরা সামনে ক্লাসগুলোতে সময় হিসাবে আমরা প্রকাশ করব। তো এই জায়গাও যেন আমাদের কনফিউশন না থাকে। তো আমরা আদর্শ গ্যাস সমীকরণটা দেখলাম। এইবার আসো আমরা আদর্শ গ্যাসের যে একটা গুরুত্বপূর্ণ অক্ষর দেখলাম, ক্যাপিটাল আর, যেটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক, সেই মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য বা মাত্রা সমীকরণটা আমি একটু দেখবো যে এটা তাৎপর্যটা কি। দেখো পিভি ইকুয়াল টু এন আর টি, আর এর মানটা হচ্ছে পিভি বাই এনটি। আমরা আর এর কিন্তু মাত্রা সমীকরণ বা তাৎপর্য নির্ণয় করতেছি, তাহলে পি মানি হচ্ছে চাপ,
ভি মানে হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, এটা হচ্ছে তাপমাত্রা। চাপ মানে হচ্ছে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তোমরা জানো যে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত, ফিজিক্সের ভাষা। আয়তন হচ্ছে আমি যদি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, বা আমি যদি এইভাবে লিখি দৈর্ঘ্য কিউ, আর মোল সংখ্যাকে আমরা মোল, আর তাপমাত্রাকে আমি যদি কেলভিন দিয়ে প্রকাশ করি, কেলভিন। তাহলে দেখো বল ক্ষেত্রফলকে কিন্তু আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমি দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি। এখানে দৈর্ঘ্য কিউ আর মোল ইন্টু কেলভিন। তাহলে বল ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেখানে আমি দৈর্ঘ্য স্কোয়ার লিখলাম। এখন আসো তাহলে দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য কিউব, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য ইন্টু পার মোল, মোলটাকে উপরে নিয়ে নিলাম, মোলটা উপরে নিয়ে নিলাম, আর পার কেলভিন, কেলভিনটা উপরে নিয়ে নিলাম। তাহলে তোমরা জানো যে বল ইন্টু সরণ, ফিজিক্সের ভাষায় বল ইন্টু সরণ মানে হচ্ছে কাজ। আমি এখানে দৈর্ঘ্যটাকে সরণ হিসাবে আমি যদি কল্পনা করি, তাহলে কাজ পার মোল পার কেলভিন, কাজ পার মোল পার কেলভিন। এই যে কাজ পার মোল পার কেলভিন, এটাই কিন্তু আসলে আমার আর এর মাত্রা সমীকরণ বা তাৎপর্য। কাজ পার মোল পার কেলভিন। আমরা একটু পরে আর এর বিভিন্ন এককে আর এর মানটা বের করবো। খেয়াল করো, আর এই বিভিন্ন একক কিন্তু কাজের এককটা কিন্তু বিভিন্ন। কখনো আমি বলবো লিটার অ্যাটমসফিয়ার, কখনো বলবো আর, কখনো বলবো তোমার জুল। তাহলে জুল পার মোল পার কেলভিন, আর পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা একটু পরে আমরা যখন এই আর বিভিন্ন একক আর এর মানটা বের করবো তখন দেখবো। তার মানে হচ্ছে যে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আর বা মোলার গ্যাস ধ্রুবক বলতে তুমি কি বুঝো, মোলার গ্যাস ধ্রুবক আর বলতে তুমি কি বুঝো, তাহলে উত্তরটা কিন্তু পরিষ্কার এরকম হবে যে এখানে দেখো পার মোল আছে, পার কেলভিন আছে। তাহলে এক মোল, পার মোল মানে এক মোল, এক মোল গ্যাসের তাপমাত্রা, পার কেলভিন মানে এক কেলভিন। তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রা যদি এক কেলভিন পরিবর্তন করা হয়, তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে, দেখো এক মোল গ্যাসের তাপ, এক মোল মানে হচ্ছে পার মোল, এক মোল গ্যাসের তাপমাত্রা পার কেলভিন মানে এক কেলভিন। এক কেলভিন পরিবর্তন করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তাকেই আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক। সুতরাং মোলার গ্যাস ধ্রুবকের তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মোলার গ্যাস ধ্রুবক বলতে তুমি কি বুঝো, তখন এই মাত্রা সমীকরণ থেকে আমরা কিন্তু এই জায়গাটা নিয়ে আসতে পারি। অর্থাৎ এই তাৎপর্যের এখান থেকে যে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন পরিবর্তন করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক বার। আশা করি বুঝতে পারছো। আমি যদি টোটাল জিনিসটা আরেকটুখানি বলি যে পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে এটা সব, পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে মোল সংখ্যা, টি মানে তাপমাত্রা। চাপ মানে কিন্তু আমরা জানি বল বাই ক্ষেত্রফল, আর আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমি একটা দৈর্ঘ্য কিউব বললাম, আর মোল সংখ্যাটা বাদে মোল লিখলাম, আর তাপমাত্রা একক কেলভিন লিখলাম। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বল বাই দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কিউব পার মোল পার কেলভিন। তাহলে বল দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্য কিউব, কাটাকাটি গেলে একটা দৈর্ঘ্য থাকে, তাই বল ইন্টু দৈর্ঘ্য পার মোল পার কেলভিন, আর বল ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে কাজ, তাহলে কাজ পার মোল পার কেলভিন। অর্থাৎ এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন যদি আমি পরিবর্তন করি, তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা আর। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন আসো বিভিন্ন এককে এই আর এর মানটা নির্ণয় করব, এবং বিভিন্ন আর এর মানটা নির্ণয় করে আমরা আজকে ক্লাসটা শেষ করব, এবং আগামী ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র ওই জায়গাটায় চলে যাব।
আজকে আমরা বিভিন্ন এককে আর এর মান নির্ণয়, এটাও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো খেয়াল করে এখানে আমি কিন্তু এই আর এর মান নির্ণয়, আর ইকুয়াল টু পিভি বাই এন টি, চারটা টার্ম, পি চাপ, আয়তন, মোল সংখ্যা, তাপমাত্রা, এই চারটা টার্মের মধ্যে দেখো আমার এই দুটো কিন্তু সবগুলো এককে একই থাকবে, দাদা 1 মোল, আর তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এই দুইটা জিনিস কিন্তু বিভিন্ন এককে বিভিন্ন মান হবে। আমি সেইটাই আমরা একটা একটা করে দেখব। যে আমরা যদি প্রথমে যাই লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, আমরা কিন্তু এটা শক করেও দেখাতে পারি, আমরা শক করেই দেখে সবচেয়ে ভালো হয়। তোমাদের বইতে আলাদা আলাদা দেওয়া আছে, আমি একটা শক করে দেখাই। প্রেসার, ভলিউম, মোল সংখ্যা, তাপমাত্রা, আমার আর ইকুয়াল টু পিভি বাই এনটি বা আর এর মানটা নির্ণয় করব। আমি যদি প্রথমে লিটার অ্যাটমসফিয়ার এককে যাই, লিটার অ্যাটমসফিয়ার এককে যদি যাই, আমার এখানে কিন্তু চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন কিন্তু 22.4 লিটার, মূল সংখ্যা হচ্ছে 1, আর তাপমাত্রা হচ্ছে 273। একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু বলছি সবগুলো এককে কিন্তু এই দুইটা মান সেম থাকবে, শুধু এই দুটো চেঞ্জ হবে। দেখবো আমরা এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করবো। 22.4 ডেসিমিটার কিউব, সরি, তো আর এর মানটা হচ্ছে পি হচ্ছে 1, আর ভি হচ্ছে হলো 22.4, আর মোল সংখ্যা 1273 কেলভিন। তাহলে আবার তোমরা যদি করো তাহলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই মানগুলো কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট, এটা যেন আমরা ভুলে না যাই। 0.0821 খুবই ইম্পর্টেন্ট মান। তুমি চাইলে এখন তুমি যদি বলো স্যার আপনি তো মাঝখানে একক লেখেননি, এককটা লিখে নিলে ভালো হয়। 1 অ্যাটমসফিয়ার 22.4 লিটার, 1 মোল 273 কেলভিন, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল লিখে নিলে ভালো হয়। আমি ইচ্ছা করে লিখিনি, কারণ এটা একটু সময় বাঁচানোর জন্য, কিন্তু তোমরা চাইলে লিখে নিতে পারো। যদি তুমি না লেখো সেটাও কিন্তু আমি ভুল ধরবো না, তোমাদের লেভেলে এটা ভুল ধরো। তুমি যদি অনার্সে পড়ো তাহলে হয়তো আমি এটা ভুল ধরতাম, কিন্তু তোমাদের লেভেলে এই জায়গাটা কিন্তু আমি ভুল ধরবো না, কেউ ভুল ধরবে না। এবার আসো আমরা যদি এসআই এককে আর এর মানটা নির্ণয় করি, আমরা এখানে চাপ কিন্তু পাই 101.325 কিলো প্যাসকেল, বা 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল, বা 101.325 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। 1 Pascal equal to 1 Newton per meter square. 1 Pascal equal to 1 Newton per meter square. এটা জানি। সুতরাং অনেকে আমরা কিন্তু এইটুক লিখে জাম করে এখানে চলে আসি, বা এইটুক লিখে এটা লিখি না। আমি আশা করব তোমরা এই, যেহেতু আমার এইটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান সমান, এটাতে প্রথমে লিখবাই, এরপরে বাকি দুইটা লাইন অবশ্যই লিখবে। যারা ভালো ছাত্র, যারা ভালো নম্বর পেতে চাও, এইটুকু কিন্তু আমরা কোনো জিনিস স্কেপ করব না। 22.4 ডেসিমিটার কিউব
খেয়াল করে যেহেতু আমার স্কেলটা এসআই স্কেল, সুতরাং এটাকে আমি মিটার স্কেলে কনভার্ট করে নেব। 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, -3 মিটার কিউব। এখানে 1 মোল, এখানে 273 কেলভিন। তো আর ইকুয়াল টু, একইভাবে এটা হচ্ছে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এখানে 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। চাইলে লিখে নিতে পারো, জায়গা কম বলে আমি লিখে নিই নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে খেয়াল করো কোনো বইতে কিন্তু এইরকম দেওয়া আছে যে 101 না লিখে 1.01325 10⁻⁵ লিখছে। তুমি যদি মনে করো যে আমি 1.01325 10⁻⁵ লিখবো, বই তো অনেক বইতে এরকম দেওয়া আছে, লিখতে পারো, দোষের কিছু নাই। তো আমার যেন ভুল না হয় এই কারণে আমি আসলে এইভাবে লিখছি, যে তোমরা যেন ভুল না করো, তোমরা এই পুরো মানটা ঠিক রেখে জাস্ট এই কিলো প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার নিয়ে আসতে পারো। আমরা এটা লিখলাম চাপ, এখানে তুমি এককটা লিখে নিতে পারো। আর আমার আয়তন হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। নিচে হচ্ছে আমার 1 ইন্টু 273। তাহলে এই জায়গাটা আমরা যে মানটা পাবো 8.314 জুল, কাজের একক জুল, আমরা জানি জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে এসআই স্কেলের মান, তোমরা এইভাবে করতে পারো। এখন আমি আবারও বলছি, তোমরা যেখানে নিউটন পার মিটার স্কোয়ার, মিটার কিউব, এখানে মোল পার কেলভিন লিখে নিতে চাও তাহলেও কিন্তু চলবে, এবং সেটা লেখাই ভালো। আমি এখানে ইচ্ছা করে লিখিনি, কারণ তোমাদের এখানে জায়গার শর্টেজ আছে বা আমার সময়ের স্বল্পতা, সেই কারণে আমি আসলে আজকে এই পুরো জিনিসটা শেষ করবো বিধায় আমি যে একগুলো লিখিনি, তোমরা এটা লিখে নিলে ভালো হয়। আবারও বলছে লিখে নিলে ভালো হয়, জুল পার মোল পার কেলভিন। এবার আসো সিজিএস। এই সিজিএসে আমরা চাপ কিন্তু জানি 76 সেন্টিমিটার মার্কারি। খেয়াল করো, আমি গতদিন একটা কথা বলছিলাম যে 76টা আসলো করতে, আমরা কিন্তু বলছি টরিসেলির পরীক্ষা। তো টরিসেলির পরীক্ষা সে 76 সেন্টিমিটার কিন্তু হাইট। আমরা জানি যে ফিজিক্স তোমরা একটা এরকম একটা জিনিস শিখে আসছে, P = H ρg। তার চাপ হচ্ছে H ρg। H হচ্ছে হাইট, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে যেহেতু মার্কারি একটা মেটাল, ভারী জিনিস, এই কারণে আমার 76H, আর মার্কারি ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেহেতু এককটা আমার সিজিএস স্কেল, এই কারণে আমি 76, ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু অনেকে ভুল করে ফেলি। 76 কিন্তু সেন্টিমিটার। তারপরে এটা হলো হাইট, আর হচ্ছে রো 13.6 গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি কিন্তু এক বলে এখানে লিখিনি। আর জি হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমি একসঙ্গে যদি লিখি যে সেন্টিমিটার ইন্টু এই গ্রাম পার সিসি ইন্টু, আমি কিন্তু এককগুলো আমি আলাদা করে লিখতেছি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা এটা একো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব বা সিসি বা মিলিলিটার। এই আমি এখান থেকে কিন্তু আসলে এই করে লিখছি। এখানে হচ্ছে 1273। তাহলে আর হচ্ছে, আমি এখানে কিন্তু যথাযথ এককগুলো লিখবো না। আমি দেখো প্রেশার হচ্ছে 76, 13.6 ইন্টু 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 22.4 ইন্টু 10⁻³ মূল সংখ্যা হচ্ছে 1 ইন্টু 273 ইকুয়াল টু, এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ ডাইন সেন্টিমিটার পার মোল পার কেলভিন। একত্রে আমরা বলি আর্ক, বাংলায় লিখি আর্ক। কাজের সিজিএস এককে কাজের একক আর্ক পার মোল
পার কেলভিন। তাহলে একটা জিনিস খেয়াল কর, 8.314 এখানে সেম, এটা 10⁷ আর্ক সমান সমান কিন্তু আমরা জানি 1 জুল। তো বিভিন্ন এককে যে আর এর মান আমরা একটা ছকের মাধ্যমে দেখলাম, বইতে কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আমি শুধু দেখলাম এই দুইটা মান কিন্তু আমার বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে, বাকি মানটা এই দুইটা মান সেম। এবং মানগুলো যখন আমি বসাবো এবং এই ভিতরে তুমি যদি একক লিখে নাও সবচেয়ে ভালো হয়, এককগুলো লিখে তারপর প্রতিপাদন করা। তুমি এইভাবে করো, ভুল হবে না, আমরা ভুল ধরবো না, লাস্টে তোমার এইটা ঠিক থাকাটা জরুরি। তাহলে বিভিন্ন এককে আর এর মান না, এখানে আর এর মানগুলো কিন্তু আমার যেন ভুল না হয়, এটা কিন্তু একদম মাথায় পুরোপুরি ঢুকিয়ে নিতে হবে। এর বিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা হচ্ছে 0.0821, আর এসে এককে আর এর মানটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। সিজিএস এককে আর এর মানটা হচ্ছে 8.314 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। তাহলে এই যে বিভিন্ন এককে আর এর মান নির্ণয়, আশা করি তোমরা বুঝতে পারছো, বাসায় প্র্যাকটিস করবে এগুলো, এবং এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলাটা জরুরি, মাথায় ঢুকিয়ে ফেলাটা জরুরি, এবং এটা আমরা মাথায় থেকে যেন আমাদের ঝরে না পড়ে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন জায়গায় লাগবে। আর এর মানটা কিন্তু আমার ওই মনে করি এখানে পড়লাম এখানেই শেষ তা কিন্তু না, তুমি দেখবে সামনে বিভিন্ন জায়গায় এই মানটা লাগবে, আর এর মানটা আমার লাগবে। সুতরাং আর এর মানগুলো বিভিন্ন আর এর মান আমরা যেন ভুলে না যাই, এবং এগুলো যদি অঙ্কেও লাগবে, বিভিন্ন জায়গায় আমরা এটা ইউজ করব, এটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যেন এটা মাথায় চলে আসে, এটা আমরা খুব গুরুত্ব দিয়ে এটা মনে রাখবো। তো আজকের শেষ আলোচনায় আমি যাব, তারপরে যেটুকু সময় থাকে তার উপর ভিত্তি করে আমি রিভিশনে যাব। এতক্ষণ আমি মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন একক আর এর মানগুলো দেখলাম। এই মোলার গ্যাস ধ্রুবক থেকে আমি আরেকটা শব্দ একটুখানি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবক, এটাকে আমি স্মল কে দ্বারা প্রকাশ করি। তো বোলসম্যান ধ্রুবক আমি আগে সংজ্ঞাটা বলে নেই। দেখো, আমরা আর এর যে এককটা দেখছি কাঁচ পার মোল পার কেলভিন, পার মোল অর্থাৎ এক মোলে অণু থাকে কয়টা, অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 × 10⁻23। বোলসম্যান কনস্ট্যান্ট হচ্ছে একদম পরিষ্কার, এটা কিন্তু আমরা যেন ভুল না করি। অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবককে অনুপ্রতি মোলার গ্যাস ধ্রুবককেই এই বোলসম্যান ধ্রুবক বলে। খেয়াল করো, শব্দটা হচ্ছে অনুপ্রতি। তো আমরা আদর্শ গ্যাস সমীকরণে আমরা কিন্তু দেখছি পার মোল, এখানে কিন্তু একটা অণুর জন্য মোলার গ্যাস ধ্রুবক, একটা অণুর জন্য, সেই ক্ষেত্রে আমরা কে এর ভ্যালুটা কিন্তু এইভাবে লিখি R/N, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবককে যদি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ভাগ করি তাহলে আমি বোলসম্যান ধ্রুবকটা পাবো। আমার লিটার অ্যাটমসফিয়ার এককে খেয়াল করো, লিটার অ্যাটমসফিয়ার এককে আমি যদি বের করতে চাই 0.0821 ডিভাইডেড বাই 6.023 10⁻23, তাহলে এখানে যে মানটা আসবে এটা হচ্ছে 1.36 10⁻⁻25 পার মোল, সরি পার মোলকিউল, কিন্তু এখানে লিটার অ্যাটমসফিয়ার পার মোলকিউল পার কেলভিন। আমার সিজিএস এককে যদি আমি মানটা বের করতে চাই 8.314 10⁻7 6.023 10⁻23, তাহলে এখানে আমার মান আসবে হচ্ছে 1.38 × 10⁻⁻23, এরকম একটা ভ্যালু আসবে। এই যে জিনিসগুলো বিভিন্ন এককে তুমি যদি আর এর মানটা জানো, আমি যদি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে আমি যদি ভাগ করি
তাহলে আমি মোলার গ্যাস ধ্রুবক পাবো। সুতরাং আমার মোলার গ্যাস ধ্রুবক থেকে আমরা কিন্তু বোলসম্যান ধ্রুবকটা আমরা পেয়ে থাকি। সুতরাং বোলসম্যান ধ্রুবকের যে সংজ্ঞা আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে আমরা সংজ্ঞাটা এরকম বলবো যে অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবককে আমরা বলি বোলসম্যান কনস্ট্যান্ট। তো যেহেতু আজকে সময় আমাদের হাতে আর নাই, আমরা আগামী মঙ্গলবারের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, এবং এখান থেকে কিছু এক্সট্রা জিনিস, কিছু বেসিক কোয়েশ্চেন আলোচনা করব। তো আমি আশা করব তোমাদের, যেহেতু আমরা বইয়ের বাইরে কিছু আলোচনা করতেছি না, বইয়ের ভিতরে সবকিছু আছে আমি এখানে পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের বইটা একটু খুলে দেখো, বিশেষ করে ডক্টর সুভাষ চন্দ্র পাল স্যারের বইটা, তাহলে স্যারের বইয়ের সঙ্গে আমার পুরো লেকচারটা মিলে যাবে আশা করি। দেখবা যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, তাহলে আমি সামনের ক্লাসগুলোতে আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো, আমার সঙ্গে সরাসরি কথা বলে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা। অথবা তুমি যদি এখানে কমেন্টসে লিখে রাখো যে কোন জায়গাটা বোঝোনি, তাহলে আমি সেই জায়গাটা তোমার পরবর্তী ক্লাসগুলোতে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি পড়া বুঝতেছো, এবং আগামী মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই।